আসসালামু আলাইকুম বাইনসিরা দেখেন আমাদের উপরে কীভাবে বর্ষণ হয়েছে। যেমন জিসিবি ঘর বাঁধতেছে দেখেন আমাদের এলাকা, মানে আমাদের ঘর শেষ হয়ে গেছে। ভাই বোনেদের সবাই খালি দেখতেছে, কিছু করবার নাই সরকারের বিরুদ্ধে। আঁকা ফাঁকা ঘর বাঁধতেছে জিসিবিটা। কিন্তু আমরা জন্মের আগার থেকে আমরা এই জায়গার থাকি তো ঘরবাড়ি বাঁধতেছে কে সরকারের আদেশ পালন করতে লাগে। দেখেন আমরা থাকবার কিছু জায়গা নাই, সব শেষ। আমরা জন্মের আগার থেকে এই জায়গা থাকতেছি, তৌজি মারি আছি, তৌজি আর সরকারি সব এক। মানে মেয়া মানুষের আর থাকবার দিত না, উচ্ছেদ করে দিতেছে। লগাতে আসামে বস্তি আছে, হিন্দা নাই। আমরা মেয়ার বস্তির মধ্যে রুটি খাইছি। কি করবেন সরকারের বাবা। আমরা আসলে রক্ত থাকেও মনে নাই, কাম কাজ করে ঘরবাড়ি বানাইছিলাম, সব শেষ করে দিয়েছি। আমরা কান্দা ছাড়া আর কিছু গতি নেই, আমরা দুঃখ ছাড়া আর কোনো রাস্তা নাই, দেশ বিদেশ ঘোরা ছাড়া আর কোনো জায়গা নাই। দেখুন কত উঁচু উঁচু নারিয়ল গাছ হয়েছে, নারিয়ল গাছ কি 1-2 দিন হয়ে জায়গা। নারিয়ল গাছ, সুপারি গাছ, ভাই কিচ্ছুই লাভ নাই। আর দেখি 2-4-5 বছর এরকম হয়েছে, 7-8টা নারিয়ল গাছ বাড়ি দিতে হয়, শেষ। পুলিশ ওইরকম পাঠাইছে, মানে যত জনসংখ্যা নাই এদিকে 3 ডবল পুলিশ পাঠাই দিছে। সরকারি মানুষ বা আন্দা যাই বেড়ে দেয় না, আমরা পিসের সাইডটা দেখতেছি খারিয়ে খারিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে তো সারা বিশ্বর মধ্যে ভাইরাল করে দিন, মানুষের দেহ যে আসামের মানুষের কীরকম সুখ আছে। মুসলমানের খালি হিমন্ত মামা কত্তানি মানুষের বালাফা বুড়োর সময় 2-4-10 হাজার টাকা লাগিয়া 5,000 টাকা লাগিয়া মামারে খুব ভালো ভাই। আমরা রাইজে পাবলিকে 2-4-10 হাজার টাকা খাওয়াইয়া তেলটা খুলতেছে। আমরা লাগে ভালাইছি, মেয়ে মানুষ জীবনে এক ফালা তুলতো না, আর ওটা লাভ নাই। আগামীতে ডাইরেক্ট খুল্লা হইয়া জেনি জায়গা জোগা লই বিজেপি ভোট দেন, দহরুন যে